আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর 6 ক্লাসে 7th ক্লাসে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিডিওকে আপনারা অ্যাডভান্স ভাবে এডিট করতে পারবেন। অর্থাৎ একটা ভিডিওর যেভাবে এটা মেক করা হোক না কেন এটা আপনারা কিভাবে অর্গানাইজ করবেন এবং কতটা ইজিলি আপনারা অর্গানাইজ করতে পারবেন আজ আপনাদেরকে আমি সেটাই দেখাবো। সো তাহলে শুরু করি। প্রথমে আমি একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি এবং সেটা আমি এখন প্লেস করব। কিপ এক্সিস্টিং সেটিংস রেখে দিচ্ছি। আমি একটু এই ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি যে এক্স্যাক্ট এখানে কি ধরনের ইফেক্ট আছে। এখানে খানিকটা শেকের একটা ইফেক্ট বোঝা যাচ্ছে বা হচ্ছে খুব ক্লোজলি থেকে এসে তারপরে অনেকটা দূরে সরে যাচ্ছে। এখন আমি এখানে কিছু কাস্টমাইজ ইফেক্ট ইউজ করব যেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কিভাবে ভিডিওটার লুক চেঞ্জ হয়ে যায়। সো তার জন্য প্রথমে এখন আমি চলে যাব হচ্ছে ইফেক্টস প্যানেলে এবং ইফেক্টস প্যানেলে গিয়ে আমি টাইপ করব স্টেবিলাইজার wrap stabilizer and then এটাকে আমি আমার এই লেয়ারে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করার পর এখানে এই যে দেখা যাচ্ছে আমি যদি একটু রেশিওটা বাড়িয়ে দিই অ্যানালাইজ ইন ব্যাকগ্রাউন্ড স্টেপ 1 of 2। এখন এটাকে কিভাবে আপনারা কন্ট্রোল করবেন? এটাকে কন্ট্রোল করার জন্য এই যে দেখা যাচ্ছে যে স্টেবিলাইজেশন তার উপর এই যে র্যাপ স্টেবিলাইজার এখানে টাইম রিমেইনিং এর একটা অপশন দেখা যাচ্ছে। এটা এখানে যে ফ্রেমটা ফ্রেম বাই ফ্রেম এটা অটোমেটিক নিজে থেকে সেট হয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন এখানে অলরেডি 67% হয়ে গেছে। সো ইট উইল টেক টাইম। সো আমরা কিছুক্ষণ ওয়েট করছি এটা ফুললি কমপ্লিট না হওয়া পর্যন্ত। দেখুন এখানে স্টেবিলাইজিং হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করে দিই তাহলে এটা কিন্তু অনেকটাই স্টেবল দেখাবে। এখন আমি এখানে ফিট দিয়ে দিচ্ছি তাহলে আপনারা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এখানে এখন প্লে করে দিই। এখন আগের চেয়ে কিন্তু অনেকটা স্মুথলি ভিডিওটা প্লে হচ্ছে। দেন এরপরে আমি এখন যেটা করব ভিডিওটা পজ করে দিলাম এবং এখানে রাইট বাটন ক্লিক করে আমি অডিও অ্যান্ড ভিডিও দুটাকে আনলিঙ্ক করে দিলাম। অ্যান্ড আনলিঙ্ক করার পর এখানে আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে নেক্সট যে অপশনটা দেখাচ্ছে সেই নেক্সটে ক্লিক করে দেব। অ্যান্ড নেক্সটের সিকোয়েন্স 1 ওকে করে দিলাম। দেন এখন ভিডিওটাকে আমি আর একটু স্লো ডাউন করে দেব। স্লো ডাউন করার জন্য আমি আগেও দেখিয়েছিলাম কিভাবে আপনারা স্লো ডাউন করতে পারবেন। আজকে আরেকবার একটু অন্যভাবে দেখাচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাব স্পিড ডিউরেশনে গিয়ে আমি এখানে ভিডিওটা 20% কমিয়ে দিব। তাহলে আমি এখানে 80 করে দিচ্ছি। দেন এখানে যে ফ্রেম স্যাম্পলিং আছে এখান থেকে আমি ফ্রেম স্যাম্পলিংটা না রেখে অপটিক্যাল ফ্লো দিয়ে দিচ্ছি। অপটিক্যাল ফ্লো দেওয়ার পর দেন আমি এখানে ওকে করে দিলাম। ওকে করার পর এখানে এই যে আমার ভিডিও লেন্থ বেড়ে গেছে এবং আমি যদি এখন প্লে করি তাহলে আমি দেখবো যে ভিডিওটা অনেকটা স্লো হয়ে গেছে। আমি প্লে করে দেখাচ্ছি। দেখুন অনেকটা কিন্তু স্লো হয়ে গেছে এবং আগের চেয়ে অনেক বেশি স্টেবল এবং স্মুথ দেখাচ্ছে ভিডিওটা। প্রথম দিকে যখন আমরা ভিডিওটা দেখেছিলাম তখন কিন্তু অনেকটা ফাস্ট যাচ্ছিল এবং গ্রাস যেগুলো ছিল এগুলো অনেক দ্রুত বা হচ্ছে কুইকলি শেক করছিল, যেটা এখন অনেকটা স্টেবল আছে। সো আপনারা কিন্তু চাইলে এভাবে যে কোনো ভিডিওকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সো এখন আরেকটা আপনাদেরকে অ্যাডভান্স কাজ আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে জুম ইন আউট।
আমরা কিন্তু চাইলে খুব ইজিলি ইফেক্টস প্যানেল থেকেও এই জুম ইন আউট ট্রান্সলেশনটা ব্যবহার করতে পারি, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই জুম ইন আউটটা নিজেরা তৈরি করতে পারেন। তার জন্য এই ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে, এবং সেখান থেকে আমি এখানে একটা স্কেল নিয়ে নিচ্ছি যেটার স্কেল লেভেল হচ্ছে 100। দেন একদম লাস্টে গিয়ে আমি এখানে আরেকটা কি ফ্রেম নিয়ে নিচ্ছি এবং সেখানে আমি স্কেলটা দিয়ে দিচ্ছি 130। এখন যদি আমি প্লে করি বা এটাকে আরেকটু লাস্টে নিয়ে যাই, আমি ফ্রেমটাকে লাস্টে নিয়ে যাব, এখান থেকেও আমি চাইলে এটা কন্ট্রোল করতে পারবো। এই ফ্রেমটা এখান থেকে সরিয়ে দিলাম, বেশি সরে গেছে, এটাকে আরেকটু আগিয়ে দিতে হবে। ওকে, আরেকটু সরাচ্ছি। ওকে, এখন যদি আমি প্লে করি তাহলে এক্স্যাক্ট কিভাবে জুম ইন আউটটা হবে আপনারা দেখতে পারবেন। আমি একটু সামনে থেকে প্লে করে দিচ্ছি। আপনারা খুব কেয়ারফুলি খেয়াল করবেন যে এক্স্যাক্টলি কিভাবে এটা জুম ইন আউটটা হচ্ছে। দেখুন ঠিক আরেকটু পর থেকে কিন্তু এটা কিভাবে ইফেক্টটা কাজ করছে সেটা আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে আমরা লাস্ট মোমেন্টে এসে কি দেখলাম, যেটা আমাদের এতক্ষণ এভাবে ছিল না, এটা কিন্তু অনেকটা কাছে এসে শেষ হয়ে গেল, অর্থাৎ জুম ইন ছিল এতক্ষণ, সেটা লাস্টে এসে যখন জুম আউট হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা আরো কাছে এসেছে। যেখানে আমি স্কেলটা বাড়িয়ে দিয়েছি সেই জায়গায় কিন্তু এটা আরো ক্লোজলি এসেছে। সো এভাবে করে কিন্তু আপনারা অনেকভাবেই আপনাদের ভিডিওগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। সো এখন এখানে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কালার কিভাবে আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটাকে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কালার গ্রেডিং। আমরা অনেকেই অ্যাডোবি ফটোশপের কিভাবে কালার আপনারা গ্রেড কন্ট্রোল করতে হয় সেটা আপনারা জানেন, কিন্তু ভিডিওতেও কিন্তু আপনারা চাইলে কালার গ্রেডিং কিভাবে করতে হয় সেটা জানলে আপনারা ফুল ভিডিওর লুকটাই টোটালি চেঞ্জ করে দিতে পারেন। সো তার জন্য আমি এখানে চলে যাব লুমেট্রি কালার। লুমেট্রি প্রিসেটস, এখান থেকে চলে যাব আমি লুমেট্রি। সো এই কালার গ্রেডিং এর জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে লুমেট্রি কালারে। সো আমি চলে যাব উইন্ডোতে গিয়ে আমি এখানে এই যে লুমেট্রি কালার এটা সিলেক্ট করব। এই যে এখানে দেখা যাচ্ছে, সিলেক্ট করার পর এখান থেকে আপনারা চাইলে কিন্তু কালারগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এখানে আমি যদি একটা আপনাদেরকে, এখানে কিন্তু দেখুন অলরেডি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আবার আগের পজিশনে ফিরে যাই। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আগের মেনুতে ফিরে আগের অবস্থানে ফিরে যাই তাহলে কিন্তু আমার এরকম লুকটা ছিল। আপনারা খুব কেয়ারফুলি খেয়াল করবেন, এখানে কিন্তু লুকটা এখনো নাম দেয়া। যদি আমি এই ফার্স্ট যে সিনে স্পেস আছে সেটা দেই তাহলে দেখুন
অলরেডি কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে যে এরকম একটা লুক চলে আসছে। আবার যদি আমি এখানে এইটা দিয়ে দিই ফুজি, তাহলে কিন্তু এটা আগেরটার চেয়ে আরেকটু লাইট হয়েছে। সো আপনারা যারা এতদিন এইটা ভাবতেন যে কিভাবে একটা ভিডিওর কালারটা কন্ট্রোল করা যায় বা আদৌ কি হচ্ছে ভিডিওর কালার কন্ট্রোল করা যায় কিনা এ ব্যাপারে কনফিউজ ছিলেন, তারা আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন খুব ইজিলি আপনারা চাইলে যে কোনো একটা ভিডিওর লুক চেঞ্জ করতে পারবেন এভাবে কালার গ্রেডিংয়ের মাধ্যমে। এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট যেই লেয়ারের মধ্যে যে অপশনগুলো আছে, চাইলে কিন্তু এগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের ভিডিওটাকে খুব ইজিলি একটা সুন্দর লুক দিতে পারবেন। এখানে এই যে ভাইব্রেন্স, স্যাচুরেশন, শার্পেন, এগুলো প্রতিটা আপনাদের ভিডিওর উপর ডিপেন্ড করবে যে হচ্ছে কোনটা ইউজ করলে আপনাদের ভিডিওটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। সো এই জন্যই আমি আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে একটা ভিডিওর মধ্যে চাইলে আপনারা কিভাবে চেঞ্জ নিয়ে এসে একটা অন্যরকম লুক দিতে পারেন। সো এখন যদি আমি এখান থেকে হচ্ছে এই যে শ্যাডো টেন্ট যেটা আছে, এখান থেকে যদি আমি একটু এটা অ্যাড করে দেই, হাইলাইট, দেন হচ্ছে এখান থেকে টিন্ট ব্যালেন্সটা আমি একটু কন্ট্রোল করব। তারপর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কার্ভস। এই কার্ভ কিন্তু আমরা অ্যাডোবি ফটোশপেও পেয়েছি। এখান থেকে কিন্তু এই কার্ভগুলোতে আপনারা পয়েন্ট করে করেও কিন্তু কার্ভের মাধ্যমে আপনারা এই ভিডিওর কালার বা কালার গ্রেডিং যেটাই বলুন না কেন সেটা কন্ট্রোল করতে পারবেন এইভাবে। এভাবে করে দেখুন অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এই মার্কটা রিমুভ করে দেই তাহলে দেখুন কিভাবে দেখাচ্ছে, আর যদি আমি মার্কটা দিয়ে রাখি তাহলে কিভাবে দেখাচ্ছে। পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারছেন। সো এখানে আসলে অনেকভাবেই আপনারা আপনাদের এই কালারগুলো ডোমেট্রি কালার থেকে আপনারা কালার কন্ট্রোল করতে পারবেন। সো আপনাদের যদি হচ্ছে কখনো কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যদি কালার চেঞ্জ করার প্রয়োজন হয় অথবা একটা অন্যরকম লুক দেওয়ার দরকার হয়, তাহলে কিন্তু আপনারা এইভাবে কালার কন্ট্রোল করে কালার গ্রেডিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা একটা ভিডিওর মধ্যে সেটার স্টেবিলাইজার বাড়াতে পারবেন, সেটাকে স্মুথ করতে পারবেন, আবার নিজেরাই কিভাবে জুম ইন আউট একটা ইফেক্ট তৈরি করতে পারবেন, এবং স্লো বা হচ্ছে স্পিড বাড়ানোর জন্য আমরা এতদিন যেভাবে দেখেছিলাম সেটা ছাড়াও আরেকটু সেটাকে কিভাবে স্মুথ করা যায় সেটা দেখলাম। সো একটা ভিডিওর মধ্যে আজ আমি অলরেডি 3 ধরনের কাজ করেছি। আশা করি আপনাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। মান একাডেমি চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।